স্টুডেন্ট, এই ভিডিওটিতে আমরা পর্ষদের যে টেস্ট পেপার আছে তার 271 নম্বর পেজে যে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন আছে তার উত্তরগুলি দেখব। তোমাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যখন ভিডিওটি সাবস্ক্রাইব করো তখন আরও এরকম ভিডিও বানাতে একটা মোটিভেশন পাওয়া যায়। আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো সেগুলো দেখেও খুব ভালো লাগে। তাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইকও করে দিও। ফার্স্ট কোশ্চেন আছে, কোন গ্যাস দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে হলো মিথেন গ্যাস অর্থাৎ CH4। কারণ মিথেন হচ্ছে এক প্রকার গ্রিনহাউস গ্যাস, আর যতগুলি অপশন আছে তার মধ্যে গ্রিনহাউস গ্যাস একমাত্র আছে হচ্ছে মিথেন। গ্রিনহাউস গ্যাসগুলি কী করতে পারে? ওই ভূপৃষ্ঠ থেকে যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি থাকে সেটিকে শোষণ করতে পারে। সেকেন্ড কোশ্চেন আছে হচ্ছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের STPতে PV এর মান কত হবে? STPতে PV এর মান হবে হচ্ছে, আমরা জানি PV is equal to nRT, যেখানে n হচ্ছে মোল সংখ্যাকে বোঝায়। এখন যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার যে কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে 1 মোল। তাহলে 11.2 লিটার যে কোনো গ্যাসের আয়তন কত হবে? সেটা হবে হচ্ছে 1/22.4 ইন্টু হচ্ছে 11.2। তাহলে কত হচ্ছে? হচ্ছে 2, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 1/2 অর্থাৎ 0.5। এবার তাহলে এই সূত্রটা কী হবে? এটা দাঁড়াবে যে PV is equal to 0.5 RT। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে হচ্ছে 0.5 RT। এখানে একটু আমার এটা তুলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে 0.5 RT। থার্ড কোশ্চেন আছে 6.022 × 10⁻22 সংখ্যক CO2 এর ভর কত হবে? আমরা জানি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল CO2। ঠিক আছে, তার মানে কি যে আয়তন এক্ষেত্রে কি হবে যে 1 মোল CO2 বলতে বোঝাচ্ছে হচ্ছে 44 গ্রাম CO2। তার মানে এই 44 গ্রাম CO2 এ অনুসংখ্যা হবে হচ্ছে 6.022 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত থাকবে। তাহলে যদি 6.022 × 10⁻23 এত সংখ্যক অণু 44 গ্রাম CO2তে থাকে, তাহলে আমাদের কোশ্চেনে কী ছিল? 6.022 × 10⁻22 এতগুলি অণু কত গ্রাম CO2তে থাকবে? তাহলে কী হবে জিনিসটা? 44 ভাগ হচ্ছে 6.022 × 10⁻23 ইন্টু 6.022 × 10⁻22। তাহলে কত দাঁড়াচ্ছে? 6.022 কাটা, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 10⁻22 দিয়ে 10⁻23কে কাটলে নিচে শুধু একটা 10 থাকছে, তাহলে হচ্ছে কত? 4.4 গ্রাম। তার মানে 6.022 সংখ্যক 6.022 × 10⁻22 সংখ্যক অণু থাকবে হচ্ছে 4.4 গ্রাম CO2তে। তারপরের কোশ্চেন আছে যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা ও গামা আর হলে নিচের কোনটি ঠিক? তো এখানে অপশনটি হচ্ছে গামা আর গ্রেটার দেন হচ্ছে গামা এ, কারণ গামা আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর গামা এ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, তাই গামা আরই বেশি হবে গামা এর তুলনায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন? প্রিজমের ক্ষেত্রে কি হয় যে প্রিজমের মধ্যে যখন সাদা আলো এসে পড়ে তখন সেটা 7টি রঙে ভেঙে যায়। তার মধ্যে সবচেয়ে কম বিচ্যুতি হয় হচ্ছে লাল আলোর, আর সবচেয়ে বেশি বিচ্যুতি হয় হচ্ছে বেগুনি আলোর। তাই বেগুনি থাকে একদম নিচের দিকে আর লাল থাকে হচ্ছে সবচেয়ে ওপরের দিকে। তার মানে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল বর্ণের চ্যুতি সর্বনিম্ন হয়। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় কার দ্বারা? একমাত্র অবতল দর্পণ দ্বারাই বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়। কখন হয়? যখন
বস্তুটি মেরু এবং ফোকাসের মধ্যে থাকে। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এরকম হবে যে, আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তারটির ক্ষেত্রে কী হয়েছে, রো হচ্ছে ধ্রুবক, তাহলে দৈর্ঘ্য যেহেতু বাড়ছে তাই কী হবে, আর সমানুপাতিক হচ্ছে এল। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধও বাড়বে, অর্থাৎ আরও বাড়বে যখন এল বৃদ্ধি করা হবে। আর যদি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে? আমরা জানি ওহমের সূত্র থেকে ভি ইজ ইকুয়াল টু আই আর, তার মানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখন আর যদি বাড়ে তাহলে আই কী হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে। বলছে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে পরিবাহী প্রান্তের বিভব কত হবে? এখানে দেওয়া আছে হচ্ছে রোধ আর হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এক্ষেত্রেও আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারি। ওহমের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই আর। বিভব প্রভেদ চেয়েছে, অ্যাম্পিয়ার দিয়েছে হচ্ছে হলো 0.2 অ্যাম্পিয়ার, আর রোধ দিয়েছে হচ্ছে হলো 40 ওহম। তাহলে 40 ইন্টু 0.2 কত আসে? 8 ভোল্ট। এটা হবে উত্তর। তারপরে কোশ্চেন আছে 222 88 রেডিয়াম 210 86 বিসমাথ বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে। 222 ভর সংখ্যা থেকে 210 ভর সংখ্যা হয়েছে, তার মানে ভর সংখ্যা কমেছে কতটুকু? 12 একক। এবার একটি আলফা কণার আধান কত হয়, বা একটি আলফা কণার ভর কত হয়? 4 একক করে। অর্থাৎ আমি যদি 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে থাকছে কত? 3। অর্থাৎ এই বিক্রিয়াটিতে 3টি আলফা কণা বের হয়েছে। কারণ আমরা জানি কি, যে আলফা কণা যখন বের হয়ে যায় তখন ভর একক, মানে ভর সংখ্যা 4 একক করে কমতে থাকে। যেহেতু এখানে টোটাল 12 একক ভর সংখ্যা কমেছে, তার মানে আলফা কণা কত আছে? 3টি আছে হচ্ছে হলো আলফা কণা। আমরা আরও জানি কি, যে একটি আলফা কণা বের হলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক করে কমে। এই বিক্রিয়াটিতে যেহেতু 3টি আলফা কণা বের হয়ে গেছিল, তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক কত? 3 গুণ 2 6 একক কমে গিয়েছিল। 6 একক কমে গিয়েছিল, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে উৎপন্ন যে পদার্থটি সেটির মধ্যে পরমাণু ক্রমাঙ্ক আছে হচ্ছে 84, অর্থাৎ 86 থেকে 84 হয়েছে, তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক কমেছে কত? 2 একক। তাহলে আলফা কণা 3টির জন্য তো 6 একক পারমাণবিক ক্রমাঙ্ক কমে গিয়েছিল, তার মানে 86 থেকে হওয়া উচিত ছিল হচ্ছে 80, কিন্তু কি হলো, আরও 4 একক পারমাণবিক ক্রমাঙ্ক বাড়লো। তার মানে কি, 3টি আলফা কণা বের হয়ে যাওয়ার ফলে 86 থেকে 80 হয়েছিল। কিন্তু আমরা এও জানি যে বিটা কণা বের হলে কি হয়, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক করে বাড়ে। তার মানে এখান থেকে 4টি বিটা কণা বের হয়ে গেছে, যার জন্য পারমাণবিক ক্রমাঙ্ক 80 থেকে 84 হয়ে গেছে। তার মানে টোটাল উত্তর কী হবে? 3টি আলফা কণা বের হয়েছে এবং 4টি বিটা কণা বের হয়েছে। তারপরে কোশ্চেন আছে নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? এটি হবে হচ্ছিল তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কোনো পর্যায়গত ধর্ম নয়। দ্বিবন্ধনযুক্ত যৌগটি কি? দ্বিবন্ধনযুক্ত যৌগটি হবে হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড। কারণ কার্বন ডাইঅক্সাইড দেখতে হয় এরকম, সি ডবল বন্ড ও ডবল বন্ড, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত, মানে এর মধ্যে দ্বিবন্ধন আছে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, এটা ঠিক নয়। কারণ তড়িৎ বিশ্লেষণের মধ্যে যত উষ্ণতা বৃদ্ধি পায় তত পরিবাহিতাও বৃদ্ধি পায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, এবং তার সাথে সাথে রোধও হ্রাস পায়। অর্থাৎ এই উক্তিটি এখানে ঠিক নয়। নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? দুটি যৌগ, একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaNO2 এবং NH4Cl। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সেটি হচ্ছে জিঙ্ক। নিচের কোন যৌগটির সঙ্গে NHCO3 বিক্রিয়ায় এর জলীয় দ্রবণের বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়? কোনটি? সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। বিক্রিয়াটি এরকম দেখতে হয়। NHCO3 উৎপন্ন হয় হচ্ছে হলো সোডিয়াম অ্যাসিটেট, CH3COONA প্লাস হচ্ছে হলো H2O প্লাস হচ্ছে CO2। তারপরে বিভাগ খ, 2-এর 1 নম্বর আছে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে প্রধানত মিথেন গ্যাস আহরণ করা হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট প্লেন ওড়ে? সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, সেখানে জেট বিমানগুলি সাবধানে উঠতে পারে। শূন্যস্থান পূরণ করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা
কি হয়, মানে উন্নত লেখা আছে, এটা হবে উষ্ণতা। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কী হয়, হ্রাস পায়। এবং সর্বশেষ উষ্ণতা কত দ্বারা, এখানে সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা দ্বারা হচ্ছে হলো -56°C। বলছে 1 লিটার হাইড্রোজেন গ্যাস ও 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যে সমআয়তন সমস্ত গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, অর্থাৎ আয়তন যে পরিমাণ থাকবে অণু সংখ্যা তার সমানুপাতে থাকতে হবে। তাই 1 লিটার হাইড্রোজেনে যদি n সংখ্যক অণু থাকে, 4 লিটার CO2-তে অণুর সংখ্যা হবে হচ্ছে 4n, তার মানে অনুপাত কত দাঁড়াচ্ছে, 1:4। সত্য মিথ্যা নির্বাচন করো। গ্যাসের মোলার আয়তনের মান উহার প্রকৃতির উপর নির্ভর করে না। মোলার আয়তনের, এটা হবে মিথ্যা, কারণ মোলার আয়তন সমস্ত গ্যাসের জন্য সমান আয়তনে, মানে সমান আয়তন হয়, অর্থাৎ 22.4 লিটার হয় যে কোনো গ্যাসের জন্য। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? সেটি হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, ডাব্লু, এম ইনভার্স, কে ইনভার্স। লোহার আলফা এর মান 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? এর অর্থ হলো 1 মিটার দৈর্ঘ্যের লোহার তারের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য 12 × 10⁻6 মিটার বৃদ্ধি পাবে। উত্তল লেন্সের এফ ও 2f এর মাঝে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সেটি লেন্সের বিপরীত দিকে 2f এর বাইরে গঠিত হয়। আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝায়? আলোর বিচ্ছুরণ হলো সাদা আলো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে, যেমন লেন্স, প্রিজম, এগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় কী হয়, 7টি রঙে ভেঙে যায়। সেগুলি হচ্ছে ভিভজিওর বা বেনিয়া সহকলা। এই রঙে ভেঙে যাওয়ার ঘটনাটিকেই আলোর বিচ্ছুরণ বলা হয়। একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে? সেটি হচ্ছে হলো বৈদ্যুতিক মোটর যন্ত্রে। আর যদি বলতো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে? সেটি হচ্ছে ডায়নামো বা জেনারেটর যন্ত্রে। ঠিক আছে। বায়ু চক্রের ঘূর্ণনের দিক কোন নিয়মের দ্বারা নির্ধারিত হয়? সেটি হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত। বায়ু চক্র হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত, ব দিয়ে মনে রাখবে। আর যদি বলে হচ্ছে ডায়নামোর নিয়ম, সেটি হয় হচ্ছে, বা জেনারেটরের নিয়ম, সেটি হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত। ডায়নামো হচ্ছে ডান, আর বায়ু চক্র ব মিলে মনে রাখবে, আর ওখানে ড মনে রাখবে। তারপরে আছে হচ্ছে সবচেয়ে কম ভেদন ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় বিকিরণ কোনটি? সেটি হচ্ছে আলফা। ভেদন ক্ষমতার ক্রম যদি লিখি তাহলে গামা হয় সবচেয়ে বেশি, গ্রেটার দেন বিটা, গ্রেটার দেন হচ্ছে আলফা। আর যদি বলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী, সেক্ষেত্রে এটার উল্টোটা হয়, অর্থাৎ গ্যাসকে আয়নিত বললে সেটা হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন হচ্ছে গামা, আর ভেদন ক্ষমতা বললে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। ঠিক আছে। নিউক্লিয় সংযোজনের পূর্বে কেন নিউক্লিয় বিভাজন করা হয়? নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার জন্য প্রচুর তাপমাত্রার দরকার পড়ে, অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রার দরকার পড়ে। সেই তাপমাত্রা আমাদের মানে সাধারণ কোনো বিক্রিয়ার দ্বারা পাওয়া সম্ভব নয়। তাই এই তাপমাত্রা পাওয়ার জন্য প্রথমে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য। নোবেল গ্যাস কোনটি হবে? যতগুলি আছে তার মধ্যে রেডন, আরএন, ইনভার একটি সংকর ধাতু, সর্বনিম্ন তড়িৎ-ঋণাত্মক মৌল সিজিয়াম। তারপরে হচ্ছে জেডএনও প্লাস সি, জেডএন প্লাস সি, এটি কি কার্বন বিজারণ। জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হবে? এর মধ্যে যেহেতু কেসিএল হচ্ছে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, তাই এটি ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হবে এবং অধ্রুবীয় দ্রাবক বেঞ্জিনে দ্রবীভূত হতে পারবে না। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎদ্বার দুটির নাম কি? হচ্ছে গ্রাফাইট দণ্ড, যা অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়, আর ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে হলো গ্যাস কার্বনের প্রলেপ দেওয়া স্টিলের একটি পাত্র। তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ ব্যবহার করা হয়, এসি নাকি ডিসি? এই সময় সবসময় ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি ব্যবহার করা হয়। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সেটি হচ্ছে অক্সিজেন, আর ক্যাথোডে হচ্ছে হলো হাইড্রোজেন। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে জল সহযোগে উত্তপ্ত করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত কি? সেটি হবে হচ্ছে হলো Ag2S। বিক্রিয়াটা হয় এরকম, সিলভার নাইট্রেট NO3 প্লাস হচ্ছে H2S, বিক্রিয়াতে উৎপন্ন হয় হচ্ছে হলো Ag2S প্লাস HNO3। এখানে 2, এখানে হচ্ছে 2। তারপরে আছে ইউরিয়ার একটি ব্যবহার। ইউরিয়া কোথায় ব্যবহার করা হয়? সেটি হচ্ছে কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সমৃদ্ধ সার হিসাবে। পিভিসি এর মনোমারের নাম কি? সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সংকেত হচ্ছে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর পিভিসির ফুল ফর্ম কি? পলিভিনাইল ক্লোরাইড। প্রোপাননের গঠন সংকেত। প্রোপানন অর্থাৎ সি, 3টে সি, যেহেতু ওন তার মানে CO, এটা হচ্ছে কিটোন গ্রুপ, আর দুপাশে হচ্ছে CH3CO, CH3CO কে বলা হচ্ছে হলো প্রোপানন বা অ্যাসিটন। টেফলনের একটি ব্যবহার কি?
এটি হচ্ছে ননস্টিকের রান্নার যে ননস্টিক পাত্রগুলি থাকে সেগুলি তৈরি করতে টেফলন ব্যবহার করা হয়। তো এখানে এই ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও ভিডিও আমি এরকম আনতেই থাকবো। ঠিক আছে?